সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাগুলো কোথায় যেন হারিয়ে ফেলছি। আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে সকাল 6:30। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই বেশ ভালোই আছো। আমি খুব একটা ভালো নেই গো। আমার শরীরটা প্রচন্ড খারাপ। এত খাটাখাটনির ফলে শরীরটা দিয়েছে জবাব দিয়ে। কি আর করা যাবে বলো? ওই যে কথাটা আছে না, শরীরের নাম মহাশয়, যা সবা তাই সয়। এই কথাটা কিন্তু সম্পূর্ণভাবে সত্যি নয়। একটা সময় শরীরও হাত তুলে দেয়, সেও বলে আর পারছি না বহন করতে। এই যে অতিরিক্ত খাটাখাটনির ফলে শরীরটা আমার একদম ভেঙে গেছে। জ্বর, সর্দি, কাশি, কিন্তু কিছু করার নেই গো। বসে তো থাকলে হবে না। আমার মুখ চেয়ে যে 3টে মানুষ তাকিয়ে থাকে, তাদেরকেও যে আমাকেই দেখাশোনা করতে হবে। এই জন্য নিজের শরীর খারাপকে তোয়াক্কা না করে লেগে পড়েছি সংসারের কাজে। একদম সময় মতো প্রতিটা কাজ সেরে ফেলতে হবে যে। ওপরের ঘরগুলো খুব নোংরা হয়েছিল, আজ ভাবলাম একটু ঝাড় দিয়ে নি। আর খুব গরমও লাগছে জানো, ঘেমে যাচ্ছি। ঠান্ডা সর্দি এগুলো লাগলে না শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হয়। সব সময় যেন কেমন যেন একটা গরম লাগে না ঠান্ডা লাগে, বোঝাই যায় না। ওয়ার্ড্রোপের ওপরে এই ছোট ছোট জিনিসগুলো থাকে না, এগুলো না প্রচন্ড ধুলো পড়েছিল। এগুলোও ভাবলাম আজ একটু মুছে দিই। ছেলেও যাবে কলেজে, প্রতিষ্ঠা যাবে স্কুলে। ওদিকে ভাতও দিয়েছি আমি বসিয়ে, আর এদিকে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি সেরে। আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এখানে করছি কলমি শাক। মাসি কলমি শাকটা কেটে ধুয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চেলা মাছ। চেলা মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু উচ্ছে বেগুন দিয়ে হবে মাছের ঝোল। এখানে বরবটি আলু ভাজা করে রেখেছি। আলু মিষ্টি কুমড়ো সেদ্ধর জন্য সর্ষের তেলটাও ভেজে রেখেছি। সকালের খাবারে খেয়ে নিলাম রুটি, সিমই আর জিলিপি। এখন বাজে দুপুর 3:15। প্রতিষ্ঠাও চলে এসেছে স্কুল থেকে। ছেলেটা এখনো আসেনি কলেজ থেকে। মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি, ভাতটা গরম। আমি আর প্রতিষ্ঠা এখন খেয়ে নেব। এই যে এখানে রয়েছে মাছের ঝোল। আমার না ছোট মাছের ঝোল তরকারি বা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। রয়েছে আলু কুমড়ো সেদ্ধ, কলমি শাক ভাজা, আর রয়েছে বরবটি আলু ভাজা। এই দিয়ে এখন লাঞ্চটা করে নি। তোমাদের দাদা ভাই আবার রাত্রিবেলাতে আসার সময় কি নিয়ে এসছে জানো? বিরিয়ানি। আর এখন বাজে রাত্রি 10:10। প্রতিমার বিরিয়ানি। রানাঘাটে যারা আছো তারা তো প্রতিমার বিরিয়ানি খেয়েইছো। আমার কিন্তু রানাঘাটে যত বিরিয়ানি আছে তার মধ্যে প্রতিমার বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে। আর মাটন বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। দুপুরবেলাতে কত কিছু রান্না করেছিলাম, সব খাবার রেখে দিলাম ফ্রিজে। না কি, আজ ওনাদের বিরিয়ানি খাওয়ার খুব মন হয়েছে, তাই রাতে বিরিয়ানি খেতে হবে। আর দেখো কতটুকু মাত্র স্যালাড দিয়েছে। রায়তাটা আর বানালাম না, আমার আর ইচ্ছে করছে না। স্যালাড দিয়ে বিরিয়ানিটা খেয়ে নেব। অনেকক্ষণ আগে আনা হয়েছে। এখন একটু মাইক্রোওভেনে গরম না করলে কি চলে, ঠান্ডা হয়ে গেছে। তাই এগুলোকে এখন মাইক্রোওভেনের বলে ঢেলে নেব গরম করে। আর সঙ্গে কি নিয়ে এসেছে জানো? চিকেন চাপ। আমার আবার বিরিয়ানি সাথে আর কোনো কিছুই লাগে না, কিন্তু তোমাদের দাদা ভাই আর ছেলে আর মেয়ে ওরা আবার খেতে খুব ভালোবাসে বিরিয়ানির সাথে চিকেন চাপ। চলো এগুলোকে এখন মাইক্রোওভেনের বলে ঢেলে গরম করে নি, আর ডিনারটাও এখন সেরে নি। আর